হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ যে হাঁড়িতে দুধ নিয়ে নিয়েছি, আর তার কারণ হচ্ছে আজ বানাবো পায়েস। আর পায়েস বানানোর কারণ হচ্ছে আমার পতিদেবের বার্থডে। আর বাঙালির কাছে বার্থডের দিনে কিছু হোক বা না হোক, পায়েসটা তো হতেই হবে। তাই আমিও শুরু করে দিয়েছি পায়েস বানানো। এই যে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি চাল, চিনি, একটা তেজপাতা আর 2-3টে গোটা এলাচ। এখন এখন জাস্ট দুধটা ফোটার অপেক্ষা। তো এই যে দেখো, দুধটা এখন ফুটে গেছে, তাই আমি দুধের মধ্যে তেজপাতাটা দিয়ে দিলাম এবং চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ পর দেখলাম চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে, তাই ভাবলাম যে এখন তাহলে কাজু কিশমিশটা দিয়ে দিই, কারণ ওটাও একটু হালকা সিদ্ধ হয়ে যাবে। তাই কাজু আর কিশমিশগুলো ওর মধ্যে ঢেলে দিলাম। এখন অনেকটাই সময় হয়ে গেছে দেখো, আর চালটা পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গেছে। তাই জন্য আমি যে চিনিটা রেখে দিয়েছিলাম সেই চিনিটা ওর মধ্যে ঢেলে দিলাম। তো ব্যাস, ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি, চিনিটা গলে গেছে। পায়েস তো অলমোস্ট ডান, দেখো দেখতেই পাচ্ছ পায়েস মোটামুটি রেডি হয়ে গেছে। তাই আর কোনো কিছু না ভেবে যে এলাচগুলো আমি রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে উপর থেকে দিয়ে দিলাম গুঁড়োটা। ব্যাস, ফ্লেভারও চলে এসেছে পায়েসের, পায়েস পায়েস রেডি। তো রেডি। এখন পায়েসটা যার উদ্দেশ্যে বানানো, আমাদের বার্থডে বয়, তাহলে আর দেরি করে লাভ নেই, চলো তাকে দেওয়া যাক। তাহলে তার জন্য বের করে নি এখানে। তো এখানে বের করে নিয়েছি, এখন চলো যাই দি, দিয়ে টেস্ট করুক, দেখা যাক কেমন হয়েছে, চলো যাই। আরে তোমরা কি করছো এরকম? পুচকি চল। চলে এসেছি চলে এসেছি চলে এসেছি আমি। দেখো এদের অবস্থা দেখো। হ্যাঁ রে, কি করছে? সরো, আমি এটা রাখতে পারছি না তো, পড়ে যাবে। ইস, লোম উঠছে। সরাও সরাও, একটু সরাও ওকে। রাখি। সর বাবার হ্যাপি বার্থডে। হ্যাঁ রে, আমি ধরে আছি, এটা অসুবিধা হচ্ছে। সরাও। এই পড়িয়ে সর। চলো এটা এখানে রাখি। চলো এবার টেস্ট হবে। কে খাবে? কে খাবে? আরে পড়ি সর, তোকে খাচ্ছে। একটু কম, অল্প তোলো অল্প তোলো, গরম থাকতে পারে বাবা। কেমন হয়েছে? না না, ভালো আছে, বলো না। এরকম করে সুরুপ করে জল খায় নাকি? দেখো, মেয়ে এখন খাইয়ে দিল বাবাকে পায়েস। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। চিনি টিনি ঠিক আছে, আমি তো আন্দাজে দিয়েছি। ধরো এটা তো, তাহলে ও খেয়ে নিক, এরপর আবার দেখা হচ্ছে। বিক্রমের বার্থডে বলে কথা, আর ভালো কিছু রান্না করব না, এটা কি আর হতে পারে? তো তার জন্য এই যে দেখো, আমি এখানটায় চিকেন নিয়ে নিয়েছি। একটা স্পেশাল রান্না হবে, কি রান্না হবে সেটা তো তোমাদেরকে বলবোই, ভিডিওর সাথে থাকবে তাহলেই বুঝতে পারবে। তো ফার্স্টে আমাকে এই চিকেনটা এখন ম্যারিনেট করতে হবে। তাহলে আমি চিকেনটা ম্যারিনেট করে নিই, আর আমার যা যা কাটাকুটি করার আছে সেগুলো আমি করে নিই। করে নেওয়ার পর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো এখানে আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, আর তার সাথে সাথে আমার পেঁয়াজ কোচানো হয়ে গেছে, এখানে আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে, আর এখানে আদা রসুনের পেস্টও করা হয়ে গেছে। এর সাথেও আরও একটা জিনিস করেছি, সেটা হচ্ছে এই গুঁড়ো মশলাটাও করা হয়ে গেছে। এই যে গুঁড়ো মশলা, এটাও করা হয়ে গেছে। তো এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেখে আশা করছি অনেকেই বুঝতে পারছো যে কি রান্না হতে চলেছে, বাট যারা বুঝতে পারছো না তারা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। তো এখন কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াই তেল দিয়ে দিয়েছি, এটা তো গরম হয়ে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ পুরোটাই। এখন পেঁয়াজটা একদম ব্রাউন কালার হওয়া অবধি সুন্দর করে ভেজে নেব, কারণ এটা তো হচ্ছে বেরেস্তা। আর পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর বেরেস্তাটার কালার এসেছে, একদম দারুণ। তারপর এই যে দেখো, তেল তো আছে এখানে, এই যে চিকেনগুলো এখন আমি ভেজে নেব। তো ফার্স্টে লেগ পিসগুলোই দিই, কারণ এগুলো একটু বড়। তো এখন এগুলো আমি একটা একটা করে ভেজে নেব। তাহলে এগুলো ভেজে নিই, ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, চিকেন সব ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজ ভাজা, আলু সিদ্ধ করা, চিকেন ভাজা
সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু চিকেনটা কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে। ও আর এইদিকে দেখো আমার রাইসটাও বসিয়ে নিয়েছি, তো রাইসটা হয়ে গেলেও ব্যাস সব কিছুই হয়ে যাবে। এই যে দেখো সমস্ত কিছু তো হয়ে গেছে, তেল কিছুটা তুলে নিয়েছি কারণ এখানটাতে কিছুটা বাটার অ্যাড করব। তো দিয়ে দিলাম বাটার তেলের উপরেই, তো পুরো মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। আর যা যা মশলা লাগবে সেগুলো দিয়ে নিয়ে এটাকে একটু মশলাটা কষে নিয়ে জাস্ট মাংসগুলো দিয়ে, মাংস তো অলরেডি হালকা অর্ধেকের বেশি সিদ্ধ হয়েই আছে, মানে 80% সিদ্ধ হয়ে গেছে, জাস্ট কিছুক্ষণ। তো পুরোটা রেডি করে নিই, রেডি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো মাংস তো হয়ে গেছে রান্না, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে। তো দেখো আর তো কিছু দেওয়ার নেই, একদম রেডি হয়ে গেছে। এখন আমি যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম, বাস সেই গুঁড়ো মশলাটাই এখানে সামান্য মানে 1 চামচ পরিমাণ দিয়ে নেব। দিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এলেই হয়ে গেল চিকেন আমার রেডি। তাহলে সব কিছুই তো রেডি, দেখো এখানে রাইসটাও রেডি হয়ে গেছে, আলু সিদ্ধ, পেঁয়াজ ভাজা, মাংস সমস্ত কিছুই রেডি হয়ে গেছে। এখন যেটা কাজ সেটা হচ্ছে পুরো মানে আমরা তো মেনলি বানাচ্ছি বিরিয়ানি, তো এখন যেটা কাজ সেটা হচ্ছে হাঁড়িটাকে সাজানো। তো পুরো হাঁড়িটাকে দমে বসানোর জন্য রেডি করে নিই, দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে এখন দেখো হাঁড়িটা মোটামুটি রেডি হয়ে গেছে, তাই উপর থেকে আমি বেরেস্তাগুলো সমস্ত দিয়ে দিলাম। আর হাঁড়ির চারি সাইডে আমি আটাটাও লাগিয়ে নিয়েছি, যেহেতু দমে বসাবো সেই জন্য। তো এবার এটা দিয়ে দেওয়ার পরে আমি একটা জায়গায় গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর, কালার সমস্ত কিছু গুলে রেখেছিলাম, সেটাও ওর মধ্যে দিয়ে দিলাম। এবার বাকি মানে দিয়ে দিলাম বলতে এটা দিচ্ছে বিক্রম, আমি হেল্প মানে আমাকে হেল্প করছিল এটা। তারপর গুঁড়ো মশলায় যেটা ছিল সেটা দিয়ে দিলাম। ব্যাস, এবার লাস্ট যেটা বাকি ছিল সেটা হচ্ছে ঘি। তো ঘিটাও পরিমাণ মতন যতটা দরকার সবটাই দিয়ে দিলাম। হয়ে গেল আমার বিরিয়ানির হাঁড়ি রেডি হয়ে গেছে, এখন এটা দমে বসাবো। আমার বিরিয়ানি তো রেডি, এই দেখো। ও সেরা সেরা, দারুণ লাগছে দেখতে। আর বিরিয়ানি তার সাথে কি, তার সাথে এই যে স্যালাড। তো বিরিয়ানি আর তার সাথে স্যালাড। চলো তাহলে এখন বের করে নিয়ে সার্ভ করে নিয়ে দেখা যাক টেস্ট করে যে কেমন আসলে হলো। বিরিয়ানি সার্ভ করা কমপ্লিট, এই যে আমাদের তিনজনেরই বের করে নিয়েছি। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে, তবে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। যাই হোক, একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে, তোমার জন্য করা। ভালো? যাক, বলে ভালো হয়েছে। তাহলে এবার আমরাও খাওয়া শুরু করি। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সকলে জানিও কমেন্টে। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই, টাটা।